আম্মা, আম্মা তুমি আমারে মাফ করে দিও আম্মা। আম্মা একটা বার কি ফিরে আসা যায় না? ধুর, এই মুহূর্তে আবার কে কল দিল রে? ও আম্মা কল দিছে। দুধ কিরে রফিক, টাস খেলার সময় তোর আম্মা এত ডিস্টার্ব করে কেন? ফোনটা বন্ধ করে রাখতো। আম্মা আমি যে আর তোমার ছাড়া থাকতে পারি না। আম্মা প্লিজ একটা বার ফিরে আসো আম্মা। আবার কল দিছে। হ্যালো, এত বারবার কল দেওয়া লাগে কেন? বাজান, সকাল থেকে তো কিছু খাসনি, বাড়িতে এসে কিছু খেয়ে যা। আরে না, এখন আমি খাবো না, পরে খাবো, রাখো ফোন। কিরে রফিকুল, মায়ের সাথে এমন করিস কেন? যা বাড়ির থেকে যা খেয়ে আয়, তারপর আবার খেলবানে। আম্মা লাস্টে একটা বার আমারে সুযোগ দাও, আমি আর কখনোই তোমার অবহেলা করব না আম্মা। আম্মা আমারে মাফ করে দাও। আরে ভাই, আমি বুঝি না মায়েরা এরকম হয় কেন। কারণে অকারণে সবসময় ফোন দিয়ে ডিস্টার্ব করে। দেখ, আমি একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছি, কিন্তু সে তারপরে ফোন দিতেছে, কল দিয়ে খাওয়ার কথা বলে। এটা কোনো কথা হইলো বল? দেখ ভাই, আমার পেটে যখন ক্ষুধা লাগবে তখন তো আমি নিজে গিয়ে বাসায় খেয়ে আসবো। শুধু শুধু কল দেওয়ার কোনো দরকার আছে বল? মা আমি না তোমার ছেলের উপরে এত অভিমান করে থাকো কেমনে? একটা বার ফেরত আসো না। দেখো না তোমাকে ছাড়া আমি কতটা অসহায়। কিরে শুভ, কেমন জানি একটা কান্নার শব্দ আসতেছে না? হ্যাঁ, আরে হ্যাঁ, ওই দেখ ওইখানে একটা ছেলে দাঁড়ায় কান্না করতেছে। আম্মা আমারে মাফ করে দাও তুমি আম্মা। ও মায়ের জন্য কান্নাকাটি করতেছে। এদেরও নাটক দেখে বাঁচি না, খাইয়া দেয় আর কোনো কাজ কাম নাই। এ খেল। কিরে সোহাগ, তুই এমন করস কে? হয়তো ছেলেটার মা মারা গেছে, এজন্যই তো ছেলেটা কবরস্থানের পাশে দাঁড়ায় কান্না করতেছে। এতে এমন করার কি আছে? কিরে তোর কি জ্বলে নাকি? ওই ছেলে কি তোর কিছু হয়? আরে না, এখানে জ্বলার কি আছে? আচ্ছা, ও যা করতেছে করতে দে না, আমরা আমাদের খেলা খেল। আল্লাহ, তুমি আমার মারে আমার থেকে কেন নিয়ে নিলে? আমার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই। বেঁচে থাকতে কখনো মূল্য দিইনি। আল্লাহ তুমি আমার আম্মুরে ফেরত দাও। না রে সোহাগ, মেজাজটা খারাপ হইতেছে। কানের কাছে আইসে এরকম কান্না করলে ভাল লাগে? ওর জন্য তো আমাদের খেলা ডিস্টার্ব হইতেছে। শালারে এখান থেকে বের করতো। আরে ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, ও কান্না করতেছে ওর মতো। আমাদের খেলার দরকার, আমরা খেলি না। কই তোদের এত সমস্যা হচ্ছে কেন? আমার তো কোনো সমস্যা হচ্ছে না। এ তোর সমস্যা না হইতে পারে, কিন্তু সমস্যা আমাদের হইতেছে। এ ভাই, এই কান্নাকাটি থামান তো। এই কি করতেছিস? সেইটা থাক না, ওর মতো থাকতে দে। এই থাকবে কেন? আমাদের ডিস্টার্ব হইতেছে, আমরা বলবো না? আবার কে কল দিল রে? আম্মা কল দিছে। হ্যালো, কি হইছে? আরে না, আমি বাসায় এসে পরে খেয়ে নিব, রাখো ফোন। আল্লাহ তুমি আমার আম্মারে ফেরত দাও। আমি আর আমার আম্মারে ছাড়া থাকতে পারতেছি না। আরে দূর, এই হালা এখনো কান্নাকাটি করতেছে। এ রফিক, চল তো দেখি ওর সমস্যাটা কি। হ্যাঁ চল চল, আমার আর ভাল লাগতেছে না, যাইয়ে দেখি ওর সমস্যা কি। এদেরকে একটা কথা বললে শুনে না, শুধু শুধু এখন যাই হুদাই ছেলেটার সাথে গাঞ্জাম বাঁধাবে। আল্লাহ তুমি আমার মারে ফেরত দাও। এবারে তোর সমস্যা কি রে? তুই এখানে কান্নাকাটি করস কে? ভাই আসলে এই যে কবরটা দেখতেছেন না, এখানে আমার মায়ের কবর আছে, বুঝছেন? আমার মা আমারে ছেড়ে চলে গিয়েছে। এই ভাই, এই তোর মা কি চিরকাল বেঁচে থাকবে? মানুষ কি চিরকাল বেঁচে থাকে? তোর মা মরে গেছে, তাতে কান্নার কি আছে? খারাপ লাগে ভাই, আসলে বেঁচে থাকতে কখনো মূল্য দিইনি তো। মূল্য দাস নাই মানে কি হইছে? আবার কে কল দিলে? এত কল দেয় কেডা? আবার মা কল দিছে। হ্যালো, তোমার কি একটা কথা কানে যায় না? বারবার বলা লাগে কেন? আর একবার যদি ডিস্টার্ব করো তাইলে কিন্তু নাম্বারটা ব্লক লিস্টে ফালাই রাখবো। রাখো। হ্যাঁ বল, কি হয়েছে তোর? ভাই আপনারে কে কল দিছিল? আরে ভাই আর বলিস না, এই মায়ের যন্ত্রণায় আমি মনে হয় আর বাঁচবো না। শুধু শুধু কল দিয়ে ডিস্টার্ব করে। ও আচ্ছা, মা শুধু শুধু কল দিয়ে ডিস্টার্ব করে? হ্যাঁ, তোর কি হয়েছিল বলতো? তাইলে শুনেন ভাই, বাপ, সকাল থেকে তুই কিছু খাসনি, চল খেয়ে নিবি। আমি কি তোমারে বলছি আমি এখন খাবো? আমার কি ক্ষুধা লাগছে? শুধু শুধু কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করো কেন? তুই তো সকাল থেকে কিছু খাস নাই, চল খেয়ে নিবি। সকাল থেকে খাই নাই তো কি হয়েছে? তাই বলে কি বারবার এসে জিজ্ঞেস করা লাগবে খাবি নাকি খাবি নাকি? তোমার এতবার জিজ্ঞেস করা লাগবে কেন? আমি এটা বুঝলাম না। আমি কি একটাবার জিজ্ঞেস করার কথা বলছি? আমার যখন ক্ষুধা লাগবে তখন আমি নিজে খেয়ে নিবানে। তোমার এত আমার জন্য চিন্তা কিসের? আমার জন্য এত কারো চিন্তা করা লাগবে না। খবরদার আমার রুমে এসে কোনোদিন টাকাটাই করবো না, ঠিক আছে? যাও এখান থেকে যাও। বাপ কই, তুই কখন বাড়ি আসবি? আমার বাড়িতে আসার দেরি আছে। এত কল দিচ্ছে কেন? কি হয়েছে? বাইরে বাইরে এত কি করিস? তাড়াতাড়ি বাড়ি আয়। এত তাড়াতাড়ি বাড়িতে এসে আমি কি করবো? হ্যাঁ, তোমার এত বেশি বোঝা লাগবে কেন? আমি এটা বুঝি না। প্রত্যেকটা কাজে কাজে তুমি এক লাইন বেশি বুঝো। আমার যখন ইচ্ছে আমি তখন বাড়িতে আসবো, কল রাখো। আসলে ভাই, মা বেঁচে থাকতে কখনোই মারে মূল্য দিইনি। প্রত্যেকটা কাজে কাজে অবহেলা করতাম। এই যে আপনি যেমন কল কেটে দিচ্ছেন না, আমি যদি বাইরে থাকতাম, শুধু শুধু যদি কল দিত আমি কলটা কেটে দিতাম। আমারে খাইতে ডাকলে আমি খাইতে যাইতাম না, আমার ইচ্ছা মতো কাজ করতাম। মায়ের কোনো কথাই শুনতাম না। কিন্তু এখন দেখেন না, আমার মা আর এই পৃথিবীতে নেই। কেউ আর আমারে কল দিয়ে খোঁজ নেয় না ভাই। সারাদিন যদি আমি নাও খেয়ে থাকি তাও খোঁজ নেওয়ার মতো একটা লোক নেই। এমন একটা সময় ছিল ভাই, আমি যদি না খেয়ে থাকতাম আমারে অন্তত 50 বার খোঁজ নিত, 50 বার খাওয়ার কথা বলতো।
যে বাবা তুই খাবি না, আমি একটা দিন না খেয়ে থাকলে জন্য তার ক্ষুধা লাগতো। ভাই এখন না আমার খুব খারাপ লাগে, আমার মাকে আমি খুব মিস করি, কিন্তু সে কোনো মতেই ফেরত আসে না। আপনারা কি আমার মাকে একটু ফেরত এনে দিতে পারবেন? আমার খুব খারাপ লাগে ভাই, আপনাদের মা থাকতেও আপনারা মূল্য দেন না, আর দেখেন না হাজার চাওয়ার পরও আমি পাই না। আসলেই তো, আমি মা থাকতে আমার মায়ের মূল্য দিই না। মায়ের এখনই একটা কল দিই। হ্যালো আম্মা, তুমি ভাত বারো, আমি এখনই আসতেছি। আচ্ছা ভাই, আপনি থাকেন, আমি বাসায় গিয়ে ভাত খেয়ে আসি। থাক। মা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অমূল্য সম্পদ, যার কোনো তুলনাই হয় না। তাই মা বেঁচে থাকতেই মূল্য দিতে শিখুন, চলে গেলে হাজার কান্না করলেও কিন্তু ফেরত পাবেন না।